আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমার ২৪ রোজার ব্লগটাতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বরাবরের মতো ইফতার বানানোর ব্লগ থেকেই শুরু করছি, কারণ সকাল থেকে তেমন কোনো কাজ করার থাকে না। এটা হচ্ছে আমার এখন প্রতিদিনের কথা হয়ে গিয়েছে। আজকে ভাবলাম ইফতার বানাতে বানাতে আপনাদের সাথে কিছু কথা বলি। সেটা হচ্ছে, এই যে আমি ইফতারগুলো বানাই, আমি কিন্তু আগে বিশেষ করে বিয়ের আগে আমি রান্নাবান্না কিছুই পারতাম না, একেবারেই না। আমি এক গ্লাস পানি ঢেলেও নিজে খাইনি কখনো। আসলে বাবার বাড়িতে মেয়েদের যে অবস্থা হয় আর কি, সেটাই। আমি কোনোদিনও এক গ্লাস পানি নিজে ঢেলে খাইতাম না, আর খুবই অলস ছিলাম, কোনো কাজ করতে পারতাম না। আম্মু উল্টা আরও বকাবকি করতো যে কোনো কাজ করতে গেলে মনে হয় সব কিছু নষ্ট করে ফেলবো। তো এই জন্য আম্মু কখনো ডাকতো না। তো যাই হোক, শ্বশুরবাড়ি এসে টুকটাক রান্নাবান্না তখন থেকে করা স্টার্ট হয়েছে। বাট বেশি যখন করলাম সেটা হচ্ছে দেশের বাইরে এসে। তো বাংলাদেশে যখন ছিলাম, শাশুড়ির সাথে টুকটাক হেল্প করা হতো, রান্নাবান্না করা হতো। আর দেখা গেছে বাহিরের খাবারগুলো যখন খেতে যেতাম, তখন তো বাহিরের খাবার দাবার অ্যাভেলেবেল, বিশেষ করে স্ট্রিট ফুড থেকে শুরু করে এই ধরুন গ্রিল চিকেন, তান্দুরি চিকেন, নান রুটি, এগুলো তো তখন অ্যাভেলেবেল। তো খেতে মন চাইলে বাইরে থেকে তো যে কোনো সময় কিনে আনা যেত, অথবা বাইরে গিয়ে খাওয়া হতো। তো যখন কিনা দেশের বাইরে আসলাম, তখন এই খাবারগুলোর মর্ম আসলে বুঝতে পারলাম, যখন দেশের মতো স্বাদ আমরা এখানে কোথাও খুঁজে পাইতাম না। এখন অনেক জায়গায় আছে, তবে হ্যাঁ, আমাদের দেশের মতো স্বাদ এখনও করতে পারিনি। তো যেটাই হোক, তো যখন আমরা দেশের বাইরে আসলাম, তো তখন এই টাইপের কোনো খাবারই পেতাম না। খুব খারাপ লাগতো, যখন খেতে ইচ্ছে করতো খেতে পারতাম না, বা আমি নিজে ওভাবে কোনো কিছু বানাতে পারতাম না। তখন থেকেই আমার মাথার মধ্যে ঢুকলো যে এই রান্নাগুলো আসলে কিভাবে করে আমি সেটা শিখবো। অ্যান্ড ইয়েস, আমি পেরেছি আলহামদুলিল্লাহ। আমি করতে করতে পেরেছি, এমন না যে আমি কোনো কোর্স করেছি, রান্নাবান্নার ক্লাস করেছি। তো আমি দেখে, ইউটিউব দেখে, সব কিছু দেখে টেস্ট করে করে আমি আস্তে আস্তে সব কিছু শিখেছি আর কি। তো আলহামদুলিল্লাহ, এখন বলতে গেলে যখনই কেউ খায় আমার হাতের রান্না, সবাই বলে যে আপনি একটা রেস্টুরেন্ট দিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, আসলে এই ধরনের প্ল্যান প্রোগ্রাম তো নাই, তারপরেও আল্লাহ কখন কার ভাগ্যে কী রেখেছে সেটা তো আর বলা যায় না। তো এই আর কি, আজকের ইফতারে হয়ে যাবে গ্রিল চিকেন, আমাদের একদম রেস্টুরেন্টের স্টাইল, প্লাস আমি একদম গ্যাসের চুলায় রান্না করব, যেটাতে কোনো প্রকার ঝামেলাও হবে না। এই আমার কাহিনী আর কি, যে যখন ঘাড়ের উপরে পড়ে বা দায়িত্ব যখন মাথার উপরে পড়ে, তখন কিন্তু মানুষ সব কিছুই করতে বাধ্য হয়, সব কিছু শিখে যায়। এটাই আসলে দুনিয়ার নিয়ম। বিয়ের আগে যতক্ষণ না ঘাড়ের উপর পড়েছে, মাথার উপর পড়েছে, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু করিনি। আর যখন পড়েছে তখন ঠিকই কিন্তু করেছি, সব কিছুই করি আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্য তখনের জন্য আলহামদুলিল্লাহ, এখনের জন্য আলহামদুলিল্লাহ। তো গ্রিল চিকেনের সাথে কিন্তু আমি নানও বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। একদম সহজভাবে নান রুটি বানাবো, কোনো প্রকার ঝামেলা না। ঘরোয়া কিছু উপকরণ হলেই একদম রেস্টুরেন্টের মতো স্বাদেই নান রুটি, গ্রিল চিকেন, এগুলো একটু কষ্ট করলেই কিন্তু বাসায় সহজভাবে তৈরি করা যায়, আর হেলদি উপায়ে তৈরি করা যায়। এটা আমি যখন থেকে রান্নাগুলো করা শিখেছি না, তখন থেকে রেস্টুরেন্টে গিয়ে খুব বেশি এই টাইপের খাবার তো কখনোই খাওয়া হয় না। আর বললাম যে এখানে তো ওই টেস্ট আমরা পাই না রেস্টুরেন্টে। তো নিজে ঘরে বানিয়ে খেলে না, একদম রেস্টুরেন্টের থেকেও ভালো হয় আলহামদুলিল্লাহ। এই যে নান রুটির ডোটাও আমি এর মধ্যে বানিয়ে ফেলেছি, খুবই সহজ। জাস্ট ইস্ট অ্যাক্টিভ করে ডোয়ের মধ্যে আমি ময়দার মধ্যে দুধ দিয়েছি, লবণ দিয়েছি, গুঁড়া দুধটা অ্যাড করেছি, এতে করে না নান রুটিটা খেতে বেশি ভালো লাগে। এখন এই ডোটাকে আমি একটা গরম জায়গায় রেখে দিব। আমি সাধারণত ওভেনের ভিতরে রাখি, আপনারা চুলার পাশে রেখে দিতে পারেন। এতে করে কিন্তু ডোটা একদম ডাবলভাবে ফুলে যাবে, যেহেতু ইস্ট ব্যবহার করা হয়েছে। আর উপর থেকে একটু তেল মেখে নিয়েছি যাতে ড্রাই না হয়ে যায়। তো এরই মধ্যে সব কিছু প্রিপারেশন করতে করতে কিন্তু আমার একদম ইফতার টাইম প্রায় চলে এসেছে। আমি এই যে চুলার মধ্যে সরিষার তেলের মধ্যে চিকেনটাকে ভেজে নিয়েছি, আর যেই মশলাটা দিয়ে মাখিয়েছি সেই মশলাটা একদম লাস্টে দিয়ে ভালো করে একটু ভুনে নিব। এই মশলা কিন্তু ফেলে দেওয়া যাবে না। আর আপনারা যদি এই গ্রিল চিকেনের রেসিপি একদম ডিটেলসে চান, আমার রান্নার চ্যানেল টেস্টি কুকিং স্টুডিওতে আছে, আমি লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, রান্নার চ্যানেল যেটা, সেটাতে আপনারা ফলো করে বা সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। তো সেটাতে একদম খুব সুন্দরভাবে ডিটেলসে মশলা সহ সব কিছু দেওয়া আছে। তো গ্রিল চিকেনটা হয়ে গিয়েছে, আমি জাস্ট এই যে কয়লার যে স্মোকটা, এটা দিয়ে দিলাম। এটা ছাড়া তো রেস্টুরেন্টের ফ্লেভার একদমই আসবে না, তাই কয়লার স্মোকটা বাসাতে অবশ্যই আপনাদেরকে দিতে হবে। আর এই দিকে দেখুন, নান রুটির ডো ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এখন রুটিটাকে বেলে তাড়াতাড়ি বেলে নিব আমি, কারণ কি ইফতারের টাইমে একটু আগে কিচেনে ঢুকি, তারপরেও কেন যেন একদম তাড়াহুড়া লেগে যায়। জাস্ট টেবিলটাকে এখন সাজিয়ে নিচ্ছি, আর
24টা রোজা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা ঠিকঠাকভাবে করতে পেরেছি, শেষ করতে পেরেছি। আর আজকে হচ্ছে বিজোর রাত, তো সবাই আমরা চেষ্টা করব আসলে বিজোর রাতগুলোতে ইবাদত করার জন্য, কারণ বছরে একবারই আসে এই রাত। তো আমরা একটা বিজোর রাতও যাতে মিস না করি, আমি যতটুকু পারি চেষ্টা করি, আপনারাও অবশ্যই চেষ্টা করবেন। তো আমি এর থেকে বেশি আর কিছু বলবো না, তো এটা যার যার ব্যক্তিগত বিষয় আসলে। তবে রোজার মাসে যদি ইবাদত না করি তাহলে কিন্তু অনেক কিছুই আসলে মিস হয়ে যাবে। তো বছরে একবার যেহেতু আসে, এই সময়টা আমরা চেষ্টা করব ইবাদত বন্দেগী করে কাটানোর জন্য। আর শেষ 10 দিনটা তো খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা সবাই জানি। তো এই তো নান রুটিগুলো আপনাদের ভাইয়া ভেজে নিয়েছে, ওর কাজই হচ্ছে রুটি ভাজা, ও একদম লাস্ট মোমেন্টেই আসছে ইফতারের, তো তারপরেও এসে আমাকে হেল্প করেছে। রুটি ভেজে জাস্ট একটু বাটার দিয়ে দিয়েছে, ওর বাটার নানটা খেতেই বেশি ভালো লাগে। আর এদিকে আমি টেবিল গুছিয়ে সব কিছু পরিবেশন করে নিয়েছি বরাবরের মতো, আমার কাছে ভালো লাগে, বিশেষ করে যে ইফতারের সময় ভালো লাগে একদম টেবিলটা গুছিয়ে সুন্দর করে বসতে। আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়াও পছন্দ করে, আর আয়াত এখন দেখে, তো প্রতিদিন দেখে আমি এইভাবে গুছিয়ে ইফতারে বসি, ওর ভিতরেও এটা ঢুকে যাচ্ছে যে না, ইফতারের টেবিলে এইভাবে সুন্দর করে বসে দোয়া পাঠ করে আমরা ইফতার করি, তো এটা ওর মধ্যে ঢুকে গিয়েছে। আর এই যে আমি কিন্তু গ্রিল সসও বানিয়েছি বাসায়, এইটা রেস্টুরেন্টে দেয় গ্রিল চিকেনের সাথে খাওয়ার জন্য, খুবই মজা আর খুব সহজভাবেও বানানো যায়। এগুলো সব রেসিপি কিন্তু আমার পেজে আছে এবং আমার ইউটিউব চ্যানেলে আছে। তো ফ্রুটস কেটে নিয়েছি, বাদ বাকি এই তো আলহামদুলিল্লাহ আমাদের 24 রোজার ইফতার এগুলো দিই। আর আজকে হচ্ছে অনেক দিন পরে আমার চা খেতে খুবই ইচ্ছে করছে, কারণ এইবার রমজান মাসে আমি চা খাই নেই বললেই চলে। একদিন মনে হয় বানিয়েছিলাম, আর আরেক দিন হচ্ছে মানে কফি খেয়েছিলাম, মানে চা কফি একদমই ছেড়ে দিয়েছি বলতে গেলে। কিন্তু আজকে খুব খেতে ইচ্ছে করছে, আর মাথাটাও ঝিমঝিম করছিল, ভাবলাম যে একটা কড়া লিকারের চা বানিয়ে ফেলি, একটু এলাচও দিয়ে দিলাম। তো এই ছিল আর কি ছোট্ট করে আমার রান্না শেখার একটা ছোট গল্প, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।